স্কুল আছে কিন্তু নেই কোনো ভবন। পাঠদান ও দাপ্তরিক কাজ চলছে টিনের চালায়। ৮ বছর আগে যশোরের মনিরামপুর উপজেলার পারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত হলেও এখনও নির্মাণ করা হয়নি নতুন ভবন। বিদ্যালয়ের মাঠের এক পাশে পরিত্যক্ত ভবন ভাঙার চিহ্ন রয়ে গেছে আজও। ২০১৭ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেখানে এখন ছোট ৩টি চালাঘর, চলছে পাঠদান ও দাপ্তরিক কাজ। বাইরে পুরো জায়গাটাই কাদা পানিতে সয়লাব। পড়াশোনার পাশাপাশি নেই খেলাধুলারও পরিবেশ। ভবন না থাকায় রোদ, বৃষ্টি এবং শীতে কষ্ট করে পড়াশোনা চালিয়ে যেতে হয় শিক্ষার্থীদের। আগে ছিল না, আমাদের ভয় করতো, আর বৃষ্টি হলে এই জায়গা কাদা হয়ে যেত। শীতকালে শীত লাগতো, গরমকালে গরম লাগতো। আমরা বর্ষার সময় ভালোভাবে ক্লাস করতে পারি না, আর গরমের সময় ক্লাস করতে পারি না। গরমের সময় সূর্যের তাপে টিন গরম হয়ে আমরা ভালোভাবে ক্লাস করতে পারি না। শীতের সময় অনেক ঠান্ডা লাগে, সেই জন্য আমরা ভালোভাবে ক্লাস করতে পারি না। ঝড় বৃষ্টি আসলে শিশি আসে, আমাকে দাঁড়ায় থাকতে হয়, এলো তারপরে উঠে দেয়, সবাই উঠে দেয়, মানে বাচ্চাকে লেখাপড়া একটু ডিস্টার্ব হয়। তারপরে যে পানি ছাড়ালি দেওয়ার পর বসে বসে লেখাপড়া করে। তখন যেরকম স্বাভাবিক একটা স্কুল থাকা দরকার সেরকম তো না, ভবনটা নাই, ভবনটার দরকার। বৃষ্টি বাদলায় যে বাচ্চাদের আসার সমস্যা, যাওয়ার সমস্যা, ম্যাডামরাও মানে এখান থেকে যাবে ওইখানে যাই, ম্যাডামদেরও তো একটা সমস্যা। তারপরে যে বৃষ্টি আসলি বাচ্চাদের এখানে রাখা একটা রিক্স না, ঝড় আসলি রিক্স। তার বাদে এই যে বাচ্চাদের এখানে গরম লাগে, অনেক কিছু, ঠান্ডার সময় ফ্লোরে বসে ঠান্ডায় বসতে পারে না, অনেক সমস্যা। মানে যে পরিবেশে আছে এখন বর্তমান, আসলে এরকম ভাবে চলা যায় না। স্যার ম্যাডাম তারপর বাচ্চাদের সব দিক থেকে সমস্যা। এখন এই জায়গায় বৃষ্টি বাদলের সময় বাচ্চাদের নানা সমস্যা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিদ্যালয়ের এমন দুর্দশায় ক্রমেই ঝুঁকি বাড়ছে শিক্ষক শিক্ষার্থীদের। বৃষ্টির সময় তো কথাই নাই, তেমন রোদ্দুর, খোলা মাঠের নিচে আমাদের ক্লাস করতে হয়। বাচ্চারা স্বাভাবিকভাবে সমাবেশ করতে পারে না। তারপরে ঝড় হলে বাচ্চারা নিরাপদে রাখার জন্য তাদেরকে অনেক সময় ছুটি দিতে হয় স্কুল। কখন না জানি ওই টিনের পরে ভেঙে পড়ে গাছ, টিন ছিঁড়ে অনেকদিন তো ছিঁড়েও গেছে টিন। বাচ্চারা হুড়মুড় করে বের হয়ে এসেছে। অনেক কঠিন পরিস্থিতিতে আমাদের এখানে মানে পাঠদান শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে। 2020 সালে পরিত্যক্ত ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের কথা থাকলেও এখনো তা কাগজে কলমেই রয়ে গেছে। কিন্তু 17 সালে আমার যে ভবনটা পুরাতন ভবন ছিল সেটা আসছে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন থেকে আমরা এই টিনের চাল এবং কাঠের বেড়ার ভিতরে অনেক কষ্টে ক্লাস নিচ্ছি। এখানে আমাদের ছেলেমেয়ের অনেক কষ্ট হয়। ইতিপূর্বে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ভিজিটও করেছেন, ওনারা অনেক পরামর্শ দিয়েছেন। তবে আমি এই যাবৎকাল দীর্ঘ 8 বছর পর্যন্ত কোনো ভবন পাই নাই। তবে আমি শুনেছিলাম যে 2020 সালে আমার একটা নতুন ভবন বরাদ্দ হয়েছে, সেটাও আজ পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয় নাই। রেশমা খাতুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনিরামপুর যশোর বিদ্যালয়ের নিজ নামে 48 শতক জমির মধ্যে 5 শতকে বিরোধ থাকায় ভবন নির্মাণ করা যায়নি বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। পারিয়ালী স্কুলে আমাদের 48 শতক জায়গা আছে, তো ওখানে 5 শতক জায়গা নিয়ে আমাদের একটা মামলা আছে। মামলা চলাকালীন সময় বিডিপি 4 প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম 4-এ এখানে বরাদ্দ এসেছিল, কিন্তু মামলার জন্য স্কুলটা হয়নি। তো যেহেতু বরাদ্দটা ফিরে গেছে, এখন প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম 5-এর আওতায় যদি কেসটা মিটে যায় তাহলে আমরা এখানে স্কুলে কাজ করতে পারবো। মোহাম্মদ আশরাফুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। 1960 সালে স্থাপিত হয়েছিল পারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভবন পরিত্যক্ত ঘোষণার পরও 2018 সালে বিদ্যালয়টিতে 110 জন শিক্ষার্থী ছিল। বর্তমানে খাতায় 70 জনের নাম থাকলেও পাঠদানের পরিবেশ না থাকায় ক্রমেই কমছে শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।